সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। অবশেষে 40 জন নিহতের ঘটনায় মামলায় গ্রেপ্তার হতে যাচ্ছেন বিজয় থালাপাতি। থাকছে বিস্তারিত। এদিকে আরো জানিয়ে দেব দুর্গাপূজায় মণ্ডপগুলোতে নিরাপত্তা নিয়ে পুলিশের পরামর্শ। থাকছে বিস্তারিত। এদিকে আরো জানিয়ে দেব ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে বললেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেত্রী শামীমা পারভীন গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তামিলনাড়ুর করণে পথপিষ্ট হয়ে অসংখ্য হতাহতের ঘটনায় পুরো রাজ্য জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনের অনুসারে এ ঘটনায় এখন পর্যন্ত 40 জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর দ্রুতই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনাকে ঘিরে গুরুত্ব হয়েছে দোষারোপের পালা। সামনে এসেছে একের পর এক প্রশ্ন। অভিনয়ের জগৎ থেকে রাজনীতির ময়দানে আসা থালাপাটি বিজয় এবং তার দল তামিলাকো ভেট্টি কাজাব টিভিকে এবার সরাসরি বিতর্কের কেন্দ্রে। শাসক দল ডিএমকে অভিযোগ তুলেছে সমাবেশের নিরাপত্তা ব্যবস্থাপনায় টিভিকে মারাত্মক গাফিলতি এই বিপর্যয়ের জন্য দায়ী। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে দলের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফলে আলোচনায় এসেছেন এই ঘটনায় বিজয় নিজেকেও কি আইনি ঝুঁকিতে পড়তে যাচ্ছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এখন কোনো সরাসরি মন্তব্য করেনি। তার বক্তব্য, তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত প্রশাসন কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক পর্যবেক্ষণের মতে সরকার আপাতত নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ এআইজি মিডিয়া অ্যান্ড পিআরএ এইচ.এম. সাদাত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঘটনার ব্যাপারে উত্তেজনার প্রশমনে ব্যবস্থা নিতে হবে। সত্যতা যাচাইয়ের জন্য সময় নিন। অনেক ঘটনায় শেষ গুজব বলে প্রমাণিত হয়। পূজা মণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ স্থান ও পথের ব্যবস্থা করুন। পূজা মণ্ডপে কোনো ব্যাগ থাকলে বা পেট্রোলতি ব্যবস্থা করা থাকলে পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করুন। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে আরসের গেট স্থাপন করুন। পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনের পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন এবং সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইটের ব্যবস্থা রাখুন। পূজা মণ্ডপে নিরাপত্তা স্বেচ্ছাসেবক নিয়োগ করুন। ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর রমনায় কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামাত ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করেছে। বিএনপির কিছু বদলাতে হয় না, বিএনপির পরিচয় এদেশের মানুষ। রিজভী বলেন, বিএনপির তরফ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা। কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনো বিভাজন করে না, উৎসব মানুষের সৌহার্দ্যের বার্তা দেয়। এসব উৎসবের দিকে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই। বিএনপির এই নেতা বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন আমাদের সবার। সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিল, তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই আমাদের সৌন্দর্য। বাংলাদেশ সব ধর্মের মানুষ একসাথে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে। রিজভী বলেন, নানা ষড়যন্ত্র এখনও চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই মত বহু আগে থেকেই দিয়ে আসছে। একটি পক্ষ দেশের 1 ইঞ্চি জমির প্রতি কেউ নজর দেয় না, তবে তার চোখ ফুটে কেড়ে নেওয়া হবে ইনশাআল্লাহ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সঙ্গীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সাতক্ষীরা শহরের পিটিআই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সুলতানপুর এলাকার বাসিন্দা ও বর্ণমালা একাডেমির পরিচালক। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক বলেন, চলতি বছরের 11 জুনে
হওয়া নাশকতার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।